হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি কাছের দূরের দেশে এবং দেশের বাহিরের যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনারা সবার দোয়ায় আল্লাহর অশেষ রহমতে মোটামুটি ভালো আছি। আজকে নতুন আরেকটা ভিডিও লিয়েছি আপনার সামনে, তো আপনারা স্কিপ না করিয়ে ফুল ভিডিও দেখবা। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনার কাছে ভালো লাগবে। তো এই ভিডিওটা হইলো ঈদের 2 দিন পরের ভিডিও, আজকে আপনার কাছে শেয়ার করলাম। তো এই 2-3 দিন আমি আর কোনো ভিডিও আপলোড করতে পারি নাই, কারণ আমি অনেক ব্যস্ততার মাঝে আসলাম। তো এখন আবার দেখো বাবার বাড়ি যাই আর গিয়ে। তো ঈদের 2 দিন পরে আবার যাই আর ঈদের দিন গেলাম, ঈদের পরের দিন বিকালে আইলাম, আর মাঝে আর একদিন গেল, এর পরের দিন আবার যাই আর গিয়ে। তো আজকে আবার খানে বাবার বাড়ি যাইয়ার পরে আপনারা কাছে শেয়ার করবো। আর এখন আমরা হাঁটি হাঁটি যাইমু, আমার বাড়ির পাশে বাজার একটা আছে, বাজার পর্যন্ত যাইমু হাঁটি হাঁটি। তো বাজারও যাওয়ার পরে আমার একটা কাজ আছে, তো কাজটা শেষ করার পরে আমার বাড়ির কাছে ফোন করবো, বাইরে আইয়া বাইক দিয়ে নিব। আর এত রোদের মাঝে আর কইলাম বাড়িতে আইবার কাম নাই। তো বাজার থেকে নিলে কি একটু রাস্তা আগুয়ে গেলাম আমি, আর বাজার এমন দূরই না, এই যে ক্যামেরার সামনে দেখাও যায় আর এই বাজারটা। আর জুম করলে পুরো বাজারটাও দেখা যাইব, জুম করতে পারি না আরে। তো আমরা মা ছেলে হাঁটি হাঁটি যাই আর এখন। তো এখানে দেখো আমরা অফ ক্যামেরায় বাড়ির মাঝে আই গেছি। তো আমার ভাই গিয়ে বাইক দিয়ে লইয়া আইছে। আমি তো বাইকে ওঠার পরে কোনো ভিডিও করতে পারি না, ক্যামেরা অন করতে পারি না। তো সোজা অফ ক্যামেরায় বাড়িতে আই গেছি। বাড়িতে গিয়ে একটু সময় দম লাগিয়া ঠান্ডা খাইলাম, পানি খাইলাম, খাইয়া বাইরে ক্যামেরাটা লইয়া বাইরে বাড়াইছি, ক্যামেরাটা অন করিয়া। আর কত যে রোদ উঠছে দেখো, রোদের কারণে ঘর থাকি বাড়ানো যায় না। তো ঈদের 2 দিন আগ থাকি আর তো রোদ দের, আর মাঝে একদিন রাত্রে মেঘ দিছিল। তো এটা মেঘ আর মাটিও বুধ হয়েছে না, একদিকে আনছে আর একদিকে নিচে গিয়া। আর রোদও দিতে আছে, মাটি উঠি জ্বালাইলার আরে। তো ইলা রোদের সময় খালি পায় তো আটাও যায় না মাটির মাঝে, এত গরম থাকে মাটি। আর কত যে রোদ দের টান। তখন বাইরে বাইরে আটিয়ার আর আমার বোনের অপেক্ষা করিয়ার, আজকে আমার বোন আইব। তো অপেক্ষা করতে না করতে আমার বোনও আই গেছে দেখো। তো আমার বোন ঈদের পরের দিন আইছে না, আমার ভাই যে বাইফুতের আকিকাত আইছিল না আরে, আজকে আইতরা তাইদের খামে কাজে ব্যস্ত আসলা। তো এখানে বনি জামাই দেখো বাইক লইয়া সোজা বাড়িত ঘরের বারিন্দাত রোদের কারণে আর লামাত রাখছেন না, টিলা লামাত রাখছেন না আরে, উঠা নত রোদ পুরা বারিন্দাত তুলতরা আনি। আর এই লগে আমার বোন ফুট। তো আমার বোনের একমাত্র ছেলে আরে, আর নাই। আর আমার বোন হয়ে গেছে তাই টিলা নামাত থাকতে আরে বাইক থেকে নামি গেছেন, আর বাইকটা পুরা বাড়ির বারিন্দা টানি তুলিয়া তুলছেন ছায়ার কারণে। আর লামাত বা উঠানো হইতে তো ছায়া নাই রোদ। তো এখানে বাইর বউয়ে নতুন কুটুম পার্টির লগে শরবত রেডি হতরা, আর আমরা তো আগে আইয়া খাইলাম শরবত পানি সব খাইয়া পুরা ঠান্ডা। আর অফ ক্যামেরায় আমরা খানি হয়ে গেছে। আর এখন একটু ভিডিও করলাম, আগে আর ভিডিও করতাম ভুলে গেছি আমি। তো এখানে দেখো আহিল তান ছোট পিসির উড়ো গিয়া, তান ছোট পিসির এসেল বাইতরা না, তো উড়ো রইতে চান না হেসার যাইতো গিয়া। তো তাই এক দুই মাস যদিও খাওয়াই না তে একদম বলি যায় আর উড়ো রইতে চায় না। তো আস্তে আস্তে দেখতে দেখতে ও গেছে পায় পরে উড়ো যায়। তো এখন উড়ো রইতে চান না, চার লামিয়া যাইতো গিয়া, হেসিনের নাম কয় স্যার, আর খালি এক খান্দ্রা খান্দ্রা হয়ে গেছে। তো এখানে দেখো আমার বইনে তাই বাড়ির থেকে আর কয়টা আম আনছে, তাই বাড়ির নিজের গাছের আম আর কয়টা লেবু। আর এই যে লেবু যেগুন এখন খাইতেও অনেক মজা, তারা নিজের গাছের লেবু আরি। তো এটার হালা গাড়ি আর এত মজা আরি, একদম ঠেঙ্গা কম, খুব মজা লাগে খাইতে। কয়টা লেবু আনছে আর গাছের আম কয়টা আনছে। তো আমরা বাড়ির তো আমার ঘর বাড়িতে লেবু নাই, আমার বাড়ির লেবু আছে অবশ্য। তবুও একটা কি একটা নিমু আমি, খাইতে অনেক মজা এটা লেবু, আমার বাড়ির লেবু থেকে এগুলো আরো বেশি মজা। আর এই যে আম যেটা তারা নিজের গাছের আম, খুব সুন্দর আমগুলো খাইতে অনেক মিঠা। সবটি ফাঁকনা ফাঁকনা আরি, তো দেখা যায় একটু খাসা কিন্তু ভিতরটা ফাঁকনা এটার। তো আমার বাড়ির আম এগুলো কত বড় বড় আম, এগুলো একটু ছোট আম, কারণ গাছটা আর একটু বয়স্ক গাছ আর লাগে। আর আমার গাছ কিন্তু একদম কম বয়সী গাছ, নতুন আম ধরে। নতুন না, আর একবার ধরছে, আর গেছে বছর ধরছে না, আমে কোনো বউলও দিছে না। এর আগের বছর একটা পাতলা পাতলা ধরছে, আর এইবার ধরছে। তো এবার কত বড় বড় আম ধরছে আমার গাছে। আর এটা আম একটু ছোট, কারণ আমের গাছ কিছু বয়স্ক হওয়ার পরে একটু ছোট ছোট আম ধরে, আর নতুন ধরে বালা খুব বড় বড় আম ধরে। তো যাই হোক, এখানে দেখো বাইরে বউয়ে সেমাই বানাই দেরা কুটুম গুড়ন লাগিয়া। আর আমি সেমাই এমন বালা পাই না।
আমি সেমাই খাইতে চাই না। আর গরমের সময় এই যে গরম গরম সেমাই চা এটা আমি একদম ভালো পাই না। ঠান্ডা কিছু হইলে খাইলেও, কিন্তু গরম জিনিস আমি একদম খাইতে পারি না। তো ঠান্ডা দিনিতে খাইতে ভালো লাগে, কিন্তু গরমের কারণে আর এটা গরম জিনিস কিচ্ছু মজা লাগে না খাইতে। তো এখানে দেখো কয়টা চাউল দইয়া শুকানি হয়েছে, তো আজকে রুটি পিঠা বানানি হইতো এর লাগি বাড়ি। তো আমার আবার কারণ হইল গিয়া রুটি পিঠা বানানির লাগিয়া। তো আমার ছোট ছোট তো বাইজি বাই করতো এটারে লইয়া আর এই রুটি পিঠা বানানি একটু কষ্ট হয়ে যায়। আর আমার ভাই দুইটা তো বিদেশ থেকে বাড়িতে আইসেন, তো তারা একটু খেয়ালারই পিঠা খাবার লাগিয়া আমরারও খেয়াল। তো মাংস দিয়ে পিঠা দিয়ে খাইতে একটু ভালো লাগে। তো এখানে গ্রিন্ডার আছে, হইলাম গ্রিন্ডারে গুঁড়ি করতে এমন কষ্ট হইতো নাই। আর এই যে গাইলের মাঝে কুটাতো খুব কষ্ট, আর তো গরমের দিন গালির মাঝে গুঁড়ি কুটা খুব কষ্ট। আর গ্রিন্ডারও এমন কষ্ট নাই। তালা আগুন গুলো বলছে তো আনিশায় গুড়ি কুটা দেখিয়া ভাবছে এটা আহিলের খানি বনের। আগে তো আহিলে গুড়ি খাইতা, চাউলের গুড়ি রান্না করে খাবাইতা। আর এখন তো তানোরে একটু একটু ভাত খাবাই, চাউলের গুড়ি আর খাবা না। তো তাই দেখিয়া খালি করো বেশি এটা আহিলের খানি। তো এখানে আমার বইনে আবার সময় বাজারে আম কয়টা আনসলা কিনিয়া। তো ৩-৪ হাজি ওই বুয়ারি আম কিনিয়ে আনা হয়েছে, এর থেকে 2টা এখন চুলানিও। আর আগে কয়টা চুলাইয়া খাবো হয়েছে তার আর নিজের গাছের আমারই, আমার বইনে যে আম আসলো এটার ভিডিও করা হয়েছে না। তো কোনো সময় ভিডিও করা যায় না, কারণ আমার ছেলে তখন মোবাইল লইয়া। তো তাই লেগে যান কি মোবাইল আর ভিডিও করতে পারি না মোবাইল দিয়ে। তো আমি তাকে পাকঘরে একটু একটু কামে কাজে হেল্প করা তারি। আর আমি মোবাইল হাতের দ্বারা পাই না আর কোনো কিছু ভিডিও করতে পারি না। তো যে সময় হাতের কাছে মোবাইল পাইলাম এই সময় একটু ভিডিও করলাম, আর যে সময় মোবাইল নেই এই সময় তো আর নাই। আমিটা দেখো কত যেন সুন্দর কালারটা, আর এত সুন্দর ইয়ে ফাঁকিছে আমিটা। তো বাজারি আম খাইতেও আলাদা মজা। আর বাড়ির আমিটা তো একটু জ্বর থাকে, কিন্তু বাজারি আম এরকম জ্বর থাকে না। আর কত সুন্দর ইয়ে ফাঁকিছে, বার সাইড দেখা যায় খাঁচা খাঁচা, কিন্তু ভিতর সাইড এরকম নাই, খুব সুন্দর। তো আমার রয়েছে এদিকে গুঁড়ি কুটা বাকি, তো বেশ সময় লাগতো নাই, 10-12 মিনিটেও সব কুটো হয়ে যাব। চাউলও বেশ নাই, চাউল 3 কেজি 3.5 কেজির মতন হইব আর। তো আমি কইছি যেন পিঠা খাইতে হইলে একটু কমাইয়া চাউল দিও, কারণ এত বেশি দিলে তো কষ্ট হয়ে যাব বানাইতে বানাইতে, গরমের দিন তো। তো এখানে দেখো সবটি গুঁড়ি কুটা হয়ে গেছে। আর এই যে গরম পানি বানি হয়েছে, গরম পানি ফুটিয়ে আই গেছে এখন। তো পানির মাঝে অগুন করি অগুন আর এই গুটি বলি বলি দিতে লাগবো। তো এগুন পুরা জোর জোর হয়ে গেছে। তো চাউলগুন হয়তো একটু সময় ভিজাইছন আর আবার শুকাই গেছে বেশি, এর লাগি বেশিরভাগ জোর জোর হয়ে গেছে, একদম দুলের মতন দেখা যায়। একটু পানি না দিলে পুরা আর মানে গুটি বলা যাইতো না। আর গুটি গুটি হরিয়া সিদ্ধ হতে লাগবো পানির মাঝে। তো রুটি পিঠা কুটি খাম, এটা হয়েছে অনেক সময় লাগে। আর এই যে মা লাগছে ওগুলো এখন গুটি বানানি, এত শক্ত করে গুটি বানাইতে লাগবো, কারণ পুরা সিদ্ধ হইতো ভিতরটা পুরা সিদ্ধ হয়ে যাব। আর নরম করে হইলে তো পুরা গলিয়া যাইব কি, যে সময় পুরা ফুটি আইব পানি এই সময় গলিয়া যাইব কি। এই যে দেখো ফুটাইল পানির মাঝে গুটিয়া বলি দেব, আর বল বল করিয়া সব বল দেব এটার, এখন সিদ্ধ হইব। সিদ্ধ হইয়ার পরে আমরা মারিম ওগুলা। তো যাই হোক এখানে দেখো হয়ে গেছে 10-15 মিনিট পর্যন্ত আগুন দিছি। আর এখন তো পুরা হয়ে গেছে, এখন একটা একটা করে লামাইয়া ওগুলা পুরা মারিয়া নিমো। খুব সুন্দর করে খাই মারিতে লাগবো, নাইলে হইতো নাই। আর খাই মারাত পিঠা বানানি আর যত ভালো হইয়া খাই মারা হইব অত ভালো হইয়া পিঠা হইব, খুব সুন্দর হইয়া রুটি পিঠা হইব। তো চাউলের রুটি খাইতে অনেক মজা, কিন্তু আটা রুটি খাইতে এমন মজা নাই। আর আটা রুটি খাওয়ার পরে তো গ্যাস হয়ে যায়, চাউলের রুটিত কিন্তু এরকম গ্যাস হয় না। যত খাওয়া যায় এত আর মানে কোনো জাত ক্ষতি করে না। আর আটা রুটির তো ক্ষতি আছে, গ্যাস হয়ে যায় খাওয়ার পরে বাড়ি। তো এইভাবে সব জোরে হলিয়া একটু গরম পানি দিতে লাগবো। তো এই যে যেতে হাঁড়ি মোটামুটি সিদ্ধের পানি যেটা ওটা দিতে লাগবো, একদম ভাতের হাঁড়ি মাড়ের মতন হয়ে গেছে। তো ওটা কিছু আমি এই যে হাঁচারিয়ে রাখি একটা সসপ্যানের মাঝে।
তো এই সসপ্যানটা কিনিয়া পানি কিছু দিয়ে দিয়া আবার মাড়িতে লাগবো। তো গরম পানি ছাড়া হইতো নাই, এই যে গরম পানি যেটা ওটাতে লাগবো, ঠান্ডা পানি দিলে হইতো নাই। তো ভিতরটা যদি একটু কম হয় তো গরম পানি আর পুরা সিদ্ধ হয়ে যাব। তো আমার বাড়ি বউ আর আমি লাগছে ওগুলো মাঞ্জাত। তো রুটি পিঠার খাই খুব বেশি পালা করে মাঞ্জিতে লাগবো। এটা পাতলা পাতলা মাঞ্জিলে হইতো না, খুব পালা করে মাঞ্জিলে পিঠাও সুন্দর হইব। ওইটা মাঞ্জার উপরে খালি তো আমরা দুইজন লাগছি, দেখো বড় একটা ডালের মাঝে বালাইয়া খালি মাঞ্জি আর দুইজনে মিলিয়া বাড়ি বউ আর আমি। তো এটা খাম একলা একলা করা যায় না, এটা খাম হয়েছে মানুষ বেশি হইতো, 2-3 জন মানুষ হইলে আতে আতে শেষ হয়ে যায়। এটা খাম একলা করাত লাগলে বোঝা যায় পুরা রোজ লইয়া পড়ে আর এই খামে অনেক কষ্ট লাগে গিয়া। তো আমরা এদিকে দেখো পুরা খাই মারিয়া দিছে আর আমার আনিসা বলছেন দেখো পিঠা বানানি। তো পিঠা এটা মাসাল্লাহ সুন্দর হয়ে গেছে, তাইর প্রতি অনেক সুন্দর করে বানাইছে পিঠা দেখো। তো সাইডটা আর একটু সুন্দর হয়েছে না, কিন্তু পিঠাটা তো পুরা বেরিয়ে দিছে, পুরা খাটর জুকারি বড় বানার। আর এই লগে আমার মামার ঘরের বোন আমার আর আনিসার মাসি, তো তাই ইয়ার থেকে পিঠা বানার তখন তার মাসি বোন যে দুজনে পিঠা বানাইতে দেখো। তো তাইর আতটা কত স্পিড দেখবা, কত যেন স্পিডে বেলরি দেখো। তো ওইটা দেখি দেখি আর মাসির হাত পায়ে চায় আর তাই ওটা দিয়ে বেলে, বেলতে বেলতে পুরা সবগুলো বানাই দিছে। তো তাইরে হলাম আলাদা তুমি বানাইয়ে রাখো আর পরে তোমারে ওটা তাও দিয়ে দিমো, তুমি তোমারটা খাইবাই। তো পিঠা বানাইতে বানাইতে দেখো কত যে হেরান হরি আনিসা আর গামিতে গামিতে পুরা মেঘের জড়ির মতন শরীরে দি বাইয়া যার গানি। আর কাপড় তো শরীরে রাখতে পারে না, শুধু একটা প্যান্ট লাগাইলেছে, একটা গেঞ্জি পর্যন্ত লাগাই না গরমের কারণে। তো আহিলে ওই রকম গরম জারতে পারতাম না, বড় মানুষও আমরা জারতে পারি না, ছোট বাচ্চারা দেখো আমার বাড়ি যে কোথায় পিঠা বানারি গামতে 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 শিরা দেখিছে মুখ কান্তা মুখ তুলা মারো আনিসা ইয়াল্লা। দেখো ওই দেখো গাম ভাইয়া ফলে রিতা পিঠা বানানি পিঠাত গাম পড়ে যায় সারা। ওই পিঠা ওখান মনে ও মনে তো হয়েছে, ওই দেখো পিঠা বনছে, পিঠা বানাই ইয়ার লাগে পাতলা করতে করতে ও মা এটা পিঠা পরোটা হয়ে গেছে এখানে পাতলা ফাফড়। ওই দেখো ও আর দিছে ছিড়িয়া পড়ে গেছে, ইস তুমি আর এখন বানাইলে পিছিয়ে এখানে ছিঁড়ি লিছি। ওই দেখো চাই কত সুন্দর ওর পিঠা দেখো চাই, তোরা গুড়ি লাগাও ও কথা তোরা লাগাও শিখিয়ে আসছে পিঠা বানানি শিখিয়ে আসছে দেখা দেখি না আনি ফিসি মাসি মায় সারাই বানাই তোরা দেখি দেখি শিখিলিছে তা শিকানি লাগে না। শরীরও কাফন নাই এ লাগে ফ্যান লাগে কিছু লাগে তো কিছু ফ্যান লাগে বাতাস লাগে তোমারও লাগেননি ও ওইসে গাম ওটা কিছু শুকাইব ইয়া আল্লাহ। তো গাম দেখো পিঠা বানাইতে বানাইতে শরীর মানে বাইয়া যার দেখি মুখ আন বালা করে দেখি লাইবা ইয়া আল্লাহ আল্লাহ এটা গাম নেই দেখা যার মুখ দই আইছে মুখ দই আইছে। বানাও বানাও পিঠা বানাও কোনটা মারি নিয়ে একজোড়া দিবা। তো এই পিঠা এটা বানাইতে আমার অনেক ভালো লাগে। তো ছোট ছোট করে বানাইতে লাগে কারণ এটা তাও দেওয়ার পরে আবার এই যে চুলার ভিতরে দিয়ে ফুলাইতে লাগে ইয়ের সমস্যা। আর এমনি ফুলিয়ে উঠিত না, চুলার ভিতরে তাওয়ার মাঝে না দিলে ফুলিয়ে উঠে না। তো এখন লাগছি আমি পিঠা বানানিত অনেক সময় পরে আমি লাগছি বানানিত, অত সময় খালি খাই মাঞ্জিয়া দিছি টানতে। তো আমার বইনও বানার আমার মামার ঘরের বইনও বানার সবে মিলিয়ে পিঠা বানাইতে আমি খাই মাঞ্জি মাঞ্জি দিছি। এখন কইলাম আমি চারখান বানাইলাই আর খালি এক কামে ব্যস্ত থাকতাম আমি খাই মাঞ্জিয়া, এখন বানানিতে লাগছি। আমার ভালো লাগে এই পিঠা এগুলো বানাইতে আর আটা রুটি থেকে ওটা বানাইতে খুব ভালো লাগে। আর এটা একটার উপরে যেন আর একটা তৈরি আমরা কোনো কিছু হইতো না, কিন্তু আটা রুটি এরকম পাওয়া যায় না, একটার সাইডও আর একটা মানে চিত্রাইয়ে রাখতে লাগে, এইরকম জমাইয়ে রাখা যায় না। জমাইয়ে রাখার পরেও একটা তার একটা লাগে যায়, কিন্তু এটা এলে লাগে না আর তো হয়তো আমরা লবণ দিলাই কারণে এটা তো লবণ দিই না, আনা লবণে বানাই। আর আটা রুটিত লবণ দিলাই আর লবণ থেকে একটু পানি বাইর হয়, পানি বাইর হইয়া একটা আর একটা লাগে যায়, তার লাগে চিত্রাইয়ে রাখতে লাগে। আর এইটা বানাইতে কোনো অসুবিধা নাই, চিত্রাইয়ে রাখা লাগে না। তো যাই হোক আমরা পিঠা বানাইয়া নেই আর আপনারা দেখতে থাকবা আর ভিডিওটা দেখা দেখা একটা লাইক দিয়ে দিবা, লাইকটা দিতে ভুলবা না। আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটা আজকে ফার্স্টে দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা, তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে নিবা আর সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখতে পারবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়ে কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো অনেক সময় থাকি তো পিঠা বানানি হয়, পিঠা বানাইতে বানাইতে বোঝা যায় আর পা হইতে বন্ধ হয়ে গেছে, একটু সময় না আটিলে আর পারা যান না। তো পরে ক্যামেরাটা অন করে লিয়ে বাইরে গেছি আর এই যে দেখো আমার ছেলে আর আমার বোনের ছেলে দুজন গেছেন গোসল করার। তো পুকুরটা এমন নীল নাই আর একদম আর আমার ছেলে মোটামুটি সারা পুকুরের মাঝে হাঁটিতে পারবো। তো তাই সাঁতার শিখিতা একটা খালিয়া কলস লইয়া গেছেন, তো ফেসা একটা কলস লইয়া গেছেন, এটা দিয়ে কোনো পানি আনা হয় না এমনি আর মানে এটা হয়তো
পুরা ফেঁসা হয়ে গেছে, ঘর থেকে পানিও নিয়ে আনা হয় না। তো আমার ছেলে ওঠা নিচে, ওঠার দরিয়া সাঁতার দেয় দেখো। তো হে সাঁতার জানে না, রান্না বাড়ি আবার পরে আর হে সাঁতার শিখিতে চায়, কিন্তু এলা সময় রোয়াও লাগে না, রোয়াও পড়ে না আর একদিন 2 দিন এর থেকে বেশি রোয়া পড়ে না, আর সাঁতারও শিখতে পারে না। আর বড় দুজনে সাঁতার জানেন, কিন্তু ছোট জনে আর সাঁতার শিখেছেন না, শিকার কোনো সময়ও পাইছেন না, সাঁতার শিখিতে পারছেন না। তো যাই হোক, এখন ক্যামেরাটা লইয়া আমি বাইরের দিকে বাড়াইছি, তান একটু ভিডিও করলাম আমার বোন হতে আমার ছেলেরে। দুজনে কি সুন্দর গোসল হতরা, মনে স্যার আমি গিয়ে গোসল হতাম। তো একটু পরে আমি যাইমু, করার কাম কাজ শেষ হয়ে যাক, পিঠা বানানি শেষ হওয়ার পরে আবার যাইমু গোসল হরমু গিয়ে। আর কত যে গরম দেয় আর কত যে রোদ দেয়, ইতার ওদের মাঝে আনা গোসল হরিয়া তো টিকা যাইতো না। তো এখন বাড়িটা একটু হাঁটি হাঁটি দেখে তো গেছে, ঈদের পরের দিন আইছি, বাড়িটা আমি সাইরো বাজু দেখতে পারছি না। তো আগের দিন আইসে পরের দিন বিকালে গেছি, কিন্তু বাড়ির সাইরো বাজু আমি আঁটিছি না, দেখছি না। আর আজকে করলাম একটু ভিডিও করি আপনার কাছে শেয়ার করবো। আমার বাড়ি পাহাড়ি অঞ্চলে, বাড়ি পাহাড় জঙ্গল গাছপালা সবটুকু আপনার কাছে শেয়ার করতে পারবো। তো এই যে দেখো গাছের মাঝে একটা খাটল ধরছে, তো খাটলও এমন না বেশি ধরছে না, সারা গাছে 10-12টা খাটল হইব, আর এত মজা এই খাটল ইবন খাইতে আরি। তো গাছের নিচে ধরে লিছে যা ধরবার আরি, 3, 3, 6, 7, 8টা দেখা যায় আর নিচে, আর উপরে আরও 4-5টা হইব। তো একটা কি আর বেশ ধরছে না। তো এই গাছে খাটল অনেক বেশি ধরে, কিন্তু এইবার কিতা লাগে এত কম ধরছে খাটল। তো মজার গাছও একদম কম ধরছে খাটল আরি। আর এই যে দেখো সবজি বাগানে কয়টা আরি কৃষ্ণকচুর গাছ আছে, কৃষ্ণকচুর গাছগুলা দেখিয়া মনে সারারে খাওয়ার, কিন্তু অনেক অনেক বছর হয়ে গেছে কৃষ্ণকচু খাইছি না। তো যেদিন খাইমু বাপের বাড়ি থেকে নিয়ে খাইমু কৃষ্ণকচু। তো মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে। যাই হোক, তো এখন এই যে পুকুরি ভাড়া গেলাম আমার ছেলের সাঁতার কাটা দেখার, তখন আর দেখি কেমন সাঁতার কাটতে পারে। তো আমার বোন ফুতে দেখো গোসল হরিয়া উঠে গেছেন। তো ধান গোসল করতে করতে ঠান্ডা লাগতেছে, আসলে এত ঠান্ডা পানি উঠে নারি। তো পুকুরিটা তো পুরা ছায়াত পড়ছে, উপরে রোদ বেসাইতে পারে না, সাইডের দিকে গাছপালা আর সব সময় সেবা থাকে। তো ছায়া থাকার কারণে পুকুরে পানি উঠে না, রোদে গরম করতে পারে না, আর এত আরাম লাগে পানি উঠে তো গোসল করতে, এত পাতলা আর এত সুন্দর আর তো ঠান্ডাও। মাটি লাগাল মিলেনি, মাটি লাগাল মিলেনি, মাটি লাগাল মিলেনি, লাগাল মিলেনি মাটি। তুমি লাগাইছো কিতা গামছা নি? যে সুন্দর হয়েছে পানিটা, আঙ্গুল বার করো, বইয়া খালি চাইতরা। তো এখানে দেখো এই টিলা থেকে কয়টা মাটি ভাঙ্গিয়া পড়ছে নতুন ভাবে দেখা তারি। তো এই যে মেঘের সময় হয়তো ভাঙ্গিয়া পড়ছে। তো আল্লাহ বাঁচাইছেন, যদিও এই মাটির হাড়ির নিচে যদিও কোনো ঘর বাড়ি থাকতো, তো একদম নষ্ট করে ইল্লো অনেক ঘর বাড়ি ভাঙ্গি ইল্লো অনেক মাটিয়ে। আর সারা বাদে আল্লাহ মায়া করেন তান বন্দারে। তো বাড়ি তো আছে মাঝে মাঝে দেখো, তো মাটি ভাঙ্গি যেন করছে এর সাইডও বাড়ি ঘরও আছে। এই যে দেখো, তো একটু হরাইয়া রাখা আর তো এখানে আছে একটা ঘর একদম ছোট মোটো রাস্তার সাইডও, আর দুই সাইডে ঘর মাঝে দিয়ে আর রোড গেছে, মানে বাড়িয়ালের রোড এটা আর পিস রাস্তা এমনি। তো আমার বাড়ি পড়ছে একদম পাহাড়ি অঞ্চল। তো বাড়ির একদম কান্দাত লাগাইলে পুরা পাহাড়, উঁচু পাহাড়, আর পাহাড়ের নিচে নিচে বাড়িও আছে। তো মোটামুটি পাহাড়ের আর সাইডে সাইডে মানে ফেটে ফেটে বাড়ি আছে আর উপরে পুরা উপরে দিয়ে পাহাড় আছে, গাছপালা অনেক বেশি, তাত কোনো বাড়ি গরু নাই। তো এটা আর এই ক্যামেরাত ধরেন না, সেটার এটা গাছ গাছালিয়ে ধরে লিছে দেখা যান না। তো উপরে পুরা পাহাড় মারিয়া গেছে, আর আমরা বাড়ি পুরা পাহাড়ও পেটো নাই, একটু হরাইয়া আরি। তো এখন আমি বাড়ির মাঝে যাই আর গিয়া, তো আনিসা বইয়া খালি আসবো ছতরা তাইনো গোসল হতা। তো তান বাইনতে গোসল হতরা দেখিয়া তাইনো বইয়া খালি আমি জিতা হতরা। তো তানে আর খাও লানতে দিতরা না, সবে হতা তুমি একবার গোসল হরিয়া আসছো আর তার লগে নামিও না। তো তানে সবে বাধা দিতরা আনিসারে আর পুকুরিত না লামার লাগিয়া। তো হিনতেন দুজনে গোসল হতরা, আমার বন্ধুতে আমার ছেলে কিন্তু খেয়াল আছে, সবসময় খেয়ালটা খেয়াল। এলা পুকুরিত ছোট ছোট বাচ্চারা একলা দিয়া খেয়াল ছাড়ি দিলে হইতো না, খেয়াল রাখতে লাগবো, কারণ তারা সাঁতার তো জানেন না, এখনো পুরাপুরি সাঁতার জানেন না। তো বড় হয়ে দেখি আর মা এই যে পিঠাগুলা তাও বয়াই দিচ্ছেন, তাও দিতে। তো একটা সসপ্যানের ডাকনার মাঝে তাও দেবা ওর। তো কড়াইয়ের মাঝে তো 3 হান করে দেওয়া যাইতো নাই, সসপ্যানের ডাকনাটা একটু বড় এর লাগে 3 হান করে দেবা ওর তাও। আর কড়াইটা ছোট আর বড় আর কিছু নাই, যেন বেশি বেশি করে তাও দিবার লাগে। তো সিমেন্টের কড়াইয়ের মাঝে দিলে আরো বেশি হয়, কিন্তু সিমেন্টের কড়াই নাই, বেশি করে তাও দেওয়া যায়। এই যে দেখো এক সাইড তাও দিয়ে আগুনের ভিতরে দিতে লাগে, চুলার ভিতরে একটু ফুলিবার লাগিয়ে। আর এখানে দেখো অনেক পিঠা বনি গেছে, আর কিছু আবু বোনার বাকি রয়েছে। তো দেখি আমার বাবুর বইনে
বানার পিঠা একদিকে আমার বইনে পিঠা বানার আর মা লাগছেন তাও দেবার। তো আমি অনেক সময় বানাইয়া বাড়াইয়া গেছি কি আমার ক্যামেরাটা লইয়া বললাম তুমি তেন বানাও আমি একটু ভিডিও করিয়াই। তো এখানে দেখো অনেক পিঠা তাওদে বই গেছে। তো অর্ধেক হইব তাওদে বই গেছে, অর্ধেক রয়েছে। তো মায়ে বর্তমানে তাও দিতরা আর আমার যাওয়ার সময় হয়ে যার বাড়ির। তো এখানে দেখো কিছু মাংস জোল আনছি আমি পিঠা খাবার লাগিয়া। তো মায়ে হইতে কয়খান পিঠা প্লেটও নিয়া ফ্যানের নিচে যাইতাম। আমি বললাম ফ্যানের নিচে যাওয়ার সময় নাই, জায়গা থাকি জায়গাত খাইলাই খাইয়া আমি যাইতাম কি বারইয়া। এখন সন্ধ্যার সময় হয়ে যার, বেশ সময় নাই আরই, মানে মাগরিবের সময় আই যাব। পিঠা বানাইতে বানাইতে অনেক লেট হয়ে গেছে আর এখনো তাও দেবার রয়েছে বাকি। তো তাই সব রয়েছে খাবার বাকি, আমি শুধু মাঝখান থেকে খাইলেই আর। কারণ আমার তাড়াহুড়া, আমি বাড়িতে যাইতে লাগে আমার ননদ আইতরা বিকালে আরই। তো এর লাগিয়া সাইয়া তাই আবার আগে আমি বাড়িতে যেতাম গিয়া। তো তাই আইতে আইতে সন্ধ্যা হয়ে যাব, অনেক দূর হইতো আমার বড় ননদ আইতরা আরই ঈদের দাওয়াতে। আর তার হাজবেন্ডে লইয়া ডাক্তারের কাছে যাইতেও লাগে এর লাগি বাড়ি। তো এখানে দেখো একটা বাটির মাঝে আমার বাইজিরে দিছি আর আমার মামার ঘরও পয়েন্টে কইলাম তুই নখা আমার লগে। আমার বাইজি আর আমার মামার ঘরও পয়েন্ট। তো হেনতেন দেখো খালাই আর পয়েন্টে দুজনে খাই লিতরা একটা বাটির মাঝে আর আমি একটা বাটির মাঝে। আর আমার ছেলে তো মাংস খায় না, ছোট ছেলে। তো এর লাগে হে তার অন্য একটা সবজি দিয়ে খাই লিছে আর মাংস হে খাইছে না। তো তারও খাবো হয়ে গেছে, আটি আটি খাই লিছে আর আমিও। তো একদিকে পিঠা তাও দেবো আর একদিকে আমি খাইয়া এখানে দেখো বার হইয়া যাই আর কি। তো বেশ সময় নাই, আর 10-15 মিনিট সময় আছে মাগরিবের আজান দিলাইবা। তো এর সময় ভিতরে চাই আর বাড়ি যেতাম গিয়া। তো কাপড় চোপড় লাগাই রেডি হয়ে গেছি দেখো। তো পিঠা বানানি শেষ করে গোসল করিয়া আইলাম আর আমি তো কাপড় এক সাইড আনছি আর তো আর এক সাইড আনছি না, যেন গোসল করি লাগাইবার। তো বাইর বোর নাইটি লাগাইছি, বাইর বোর উন্না লাগাইছি। তো যেটা আমার আসলো গাত লাগাইল সব লইয়া যাই আর গিয়া। আর আমার কাপড় মেলিয়া রাখা, অন্য দিন আইলে ওয়াশেট নিমো, ওয়াশেট দিয়া যাই না। তো আমি বোরকা লাগাইতে না লাগাইতে আমার বাই হতাই যে উড়িয়া আমার উড়ো আইলা। তো দেখুন আমি যাই আর গিয়া তাইনো আমার লগে যাইতা গিয়া রেডি হওয়া দেখিয়া উড়ো থাকি এখন আর কেউ নিতে পারেন না, হে আমার লগ ধরে লিছে। তো যাই হোক আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাইবার। আজকের লাগি এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।